নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি খুব ইন্টারেস্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপগুলি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর কত সহজে বানানো যায় সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা করার জন্য এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, আলো চালের গুঁড়ো নিয়েছি, এটা আপনারা দোকানেই পেয়ে যাবেন। চিনি, লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরের গুঁড়ো, ঘি, সরিষার তেল, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দুটো আলু, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন। এখানে আমি যেই বাসমতি চালটা নিয়েছি, এখানে একটা কাপ নিয়েছি, এই কাপে 1 কাপ মেপে আমি নেব চালটা। এখানে আমি আলো চালের গুঁড়ো নিয়েছি, এই কাপে 3 কাপ আলো চালের গুঁড়োটা নিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য পুর করতে হবে আমার, সেই জন্য আমি এগুলো নিয়েছি, কেটে নেব। এখানে আমার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি করা হয়ে গেছে। এবারে আমি আলুটা গ্রেট করে নেব। এক চামচ লবণ, 1 চামচ হলুদ, এখানে আমি গ্রেট করে যে আলুটা নিয়েছিলাম দিয়ে দেব। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেব। আর ডিমটা দিলে রেসিপি খেতে বেশি ভালো লাগবে। গুঁড়ো, এটা আমি কালারে 1/2 চামচ জিরের গুঁড়ো। গুড়টা আমার হয়ে গেছে, নামানোর আগে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো। গুড়টা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। চালের গুঁড়ির ভিতর অল্প একটু লবণ দিয়ে দেব। এখানে আমি গরম জল নিয়েছি, গরম জল দিয়ে চালের গুঁড়িটা মাখতে হবে, তাহলে নরম হবে। অল্প অল্প জল দেব আর এইভাবে মেখে। এইভাবে ভালো করে এটা আমি মেখে নেব। চালের গুঁড়িটা আমার মাখা হয়ে গেছে। এখানে আমি হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ভিতর জল দিয়ে নিয়েছি, জলটা আমি ফুটিয়ে নেব। এখানে আমি যে চালটা 2 ঘন্টা ভেজাতে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে নেব। এখানে জলটা ফুটুক, এইদিকে আমি রেডি করে নিই।
যেটা করব আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এমন সাইজের লেচি কেটে নেব। এবারে পুরটা এর ভিতর দিয়ে দেব। এবারে আমি এর মুখটা ভালো করে বন্ধ করে নেব। এবারে এটা আমি গোল করে নেব। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এইগুলো আমি এইভাবে গোল করে নিয়েছি। এখানে আমি চালে যে জল ঝরাতে দিয়েছিলাম, এবারে চালের ভিতর এইভাবে দিয়ে দেব। এই দেখুন এইভাবে চালগুলো লাগিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সমস্তগুলো আমি এইভাবেই করে নেব। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন জলটা ফুটছে আর উপর দিয়ে ভাবও উঠছে। এবারে এর ভিতর আমি এটা বসিয়ে দেব। এখানে আমি এইগুলো করে রেখেছি, এর ভিতর দিয়ে দেবো একটা একটা করে। সবগুলো আমি এইভাবে বসিয়ে দিয়েছি। এবারে এর উপরে চাপা দিয়ে দেব আর এইটা ভাবেই হবে। এটা আধ ঘন্টা মতো চাপা দিয়ে রাখতে হবে। হাড়ির মধ্যে দেয়, তাহলে হাড়ির উপরে কোনটা দিল? ঝাঁঝরি। তাহলে ওটা হাড়ির ভিতরে দিল না, ঝাঁঝরি। কোমর বানার গরুর গাড়ি, বিয়ে করা করছে আড়ি গাড়ি বংশী বাদন সব। আধ ঘন্টা মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম। এবার দেখবো কেমন হয়েছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব